এই দেখো, কথায় কথায় পদ্মকুশ গ্রামে চলেও এলাম। কি সুন্দর গ্রাম, একেবারে ছবির মতো। এই তো আমার অতিথিরা চলে এসেছেন। আসুন আসুন, কি সৌভাগ্য আমার, কুমার এসেছেন, আপনারা এসেছেন। আসুন আসুন আসুন। তোমার শরীর কেমন আছে গো মাতব্বর? ভালো, খুব ভালো। আপনার শরীর? ভালো ভালো। ইনি হলেন গ্রামের মোড়ল। আপনারা এখানটা ঘুরে ফিরে দেখুন, আমি বরঞ্চ ওদিকটা একটু সামাল দিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, এটা কিসের উৎসব? এই হলো ধান তোলার পরব। মানুষজনের গোলায় গোলায় ধান উঠেছে। এমন ক্ষেত উপচে পড়া ধান কোথাও হয় না। আর তাই তো আজ সবাই মিলে নাচ করবে, গান গাইবে, আনন্দ করবে। তোমাকেও নাচতে হবে, মনে আছে তো? আমি ওসব পারি না। মন খুলে নাচবে, পারা না পারার কি আছে? কুমার শোনো, বলছি মেয়েটিকে কোথাও একটা বসিয়ে রাখলেই তো হয়। না মানে দেখো, ওই নাচখানের মধ্যে ওকে ঢুকিয়ে ঝামেলা বাড়িয়ে কি লাভ? হ্যাঁ, আমরা সবাই আনন্দ করবো, আরো চুপ করে বসে থাকি। কিন্তু আমাদের গান বাজনাও পারবে। দেখা যাক। মাথার মধ্যে সব কেমন যেন তাল গোল পাকিয়ে যাচ্ছে। কুমার পদ্মকুশ গ্রামে যাতায়াত করে রক্ষীরা বলছে, কিন্তু ওই গ্রামের কোনো মেয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী না, হতেই পারে না, হতে পারে না। আর যদি কেউ সেরকম থাকে, তাকেই বা কুমার এত আড়াল করার চেষ্টা করছে কেন? মহামন্ত্রী ভরত সিংহ, চিনতে পারছেন আমায়? এই বিচিত্র সাজে তুমি আর মহারানী যাবে গ্রামে? সাধারণের সঙ্গে মিশে যেতে হবে, যাতে কেউ আমাদের চিনতে না পারে, এমনকি